আচ্ছা, আরো একটা এটা একটা মজার বিষয় বলি, শোন। মনে কর যে এই বিষয়টা জানা দরকার আসলে পাবলিকের। তোর মানে আমি ডিসক্লোজ করবো না, একজন ফুললি ফান্ডেড ক্যান্ডিডেট, ফুললি ফান্ডেড বলতে কি তার ডেফিসিট আছে তোর $2,000। $2,000 ডেফিসিট ইজ নট এ বিগ ডিল, ঠিক আছে? আমি $5,000 6,000 ডেফিসিট দিয়ে মানুষজন যায় এবং গিয়ে তাদের কোনো টাকা পয়সা দেশ থেকে নিতে হয় না, ওই টাকা যে আরামসে চলে দেশে টাকা পাঠায়। মাত্র $2,000 ডেফিসিট, ঠিক আছে? তো সে তারে ভিসা দেয় নাই, রিজেক্ট করছে। তো আমার নক করলো, তো আমি তো আসলে বুঝতে পারতেছি না। তার I-20টা চাইলাম, দেখলাম I-20টা দেখে তো মানে আমার কোনোভাবেই অসম্ভব, কেন রিজেক্ট করবে? তারে আমি জিজ্ঞেস করলাম অফার লেটারটা দেন, দিল। আমার কোনোভাবে হচ্ছে না, বুঝলি? মানে হিসাবটা মিলতেছে না। তারপর তারে জিজ্ঞেস করলাম যে আপনি আবেদনটা নিজে নিজে করছেন তো, মানে যখন আপনার পিসিতে আপনি নিজে নিজে আবেদন করছেন তো? তো সে বলে যে সে সে আবেদন নিজে নিজে করছে না, এখানে কোনো নেই, সে আবেদন নিজে নিজে করছে, ঠিক আছে? সে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নিজে নিজে করছে। তোমাদের সব ফুল প্রসিডিউর নিজে নিজে করছেন। DS-160টা আমারটা এজেন্সি ফিল আপ করে দিছে, বুঝলি? মনে করছি DS-160 যে তারটা এজেন্সি ফিল আপ করে দিছে, এটা তো সে বাদ আর কেউ জানে না, তাই না? কিন্তু এটা না বুঝে ফেলছে, কিন্তু আলটিমেটলি বিষয় অফিসার কিন্তু বুঝে ফেলছে। হয়তো কোন একটা গন্ডগোল লাগাইছে কোন জায়গায় দিতে গিয়া, এজেন্সি দিতে গিয়া, এটা কিন্তু বুঝে ফেলছে বিষয় অফিসার। বিষয় রিজেক্ট করে দিচ্ছে, যেটা জীবনে রিজেক্ট হওয়ার কথা না। মাত্র $2,000 এবারকার এক্সপিরিয়েন্স দেখলাম আগে তো আগে দেখতাম যে এক্সপিরিয়েন্স হলো যে নেক্সট স্টপে লিখতো, তারা তো বলতো অ্যাটলিস্ট জিজ্ঞেস করতো তুমি দেশে ফিরে এসে কি করবা, এতে হাবি জাবি জিজ্ঞেস করতো। আমার এতে কিছু জিজ্ঞেস করে, প্রথমে হোয়াই দিস ইউনিভার্সিটি, হোয়াট ইজ ইউর রিসার্চ টপিক। তারপরে ওই যে ছেলেটা ছিল মনে হলো একটু মানে এই স্টেম ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্ট থেকে পড়ছে, আন্ডারগ্রেড করছে। ও আমার বলতেছে তো তুমি কোন জেনারেটিভ মডেল, একটা জেনারেটিভ মডেলের নাম বলো। আমি বললাম স্টেবল ডিফিউশন। আচ্ছা ঠিক আছে, ওকে, মাথা নট করে বললো যে শেষ। মানে আগের মতো মানে তাহলে তো এই যে ভুল যদি DS-160 না করে তো রিজেক্ট হওয়ার কথাই না। আর এজেন্সির ভাইয়ের সমস্যা কি, আপনার সবকিছু এজেন্সির যে ছেলেটা করতেছে সে হয়তো মানে নতুন আসছে, ইন্টার্ন জয়েন করতে, তার একটা সামান্য ভুলে আপনার সব গেল, এইরকম। কোনো প্রকার কোনো শর্টকাট এখানে খাটবে না, কোনো প্রকার কোনো শর্টকাট। একদম সত্যি কথা বলতে একদম ইনোসেন্টলি কাজ করেন, একদম ইনোসেন্টলি, লিটারালি ইনোসেন্টলি, কোনো প্রকার তেড়িবেড়ি করবেন না। ইনোসেন্টলি কাজ করেন, ইনোসেন্টলি লেখাপড়া করেন, ইনোসেন্টলি একটা জিআরই পরীক্ষা দেন, একটা আইএলটিএস পরীক্ষা দেন। পাবলিকেশন হইলে হয়েছে, না হলে নমস্কার, গেছে, ঠিক আছে? এবার হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট আছে আপনার, প্রপোজাল পেপার পরে ইমেল দেন, ইনোসেন্টলি ডিসেন্টলি চিন্তা করেন। ইমেলে রিপ্লাই দিবে না, দিলে ভালো, না দিলে আরো ভালো, আপনি চেষ্টা করে যান। একদম ডিসেন্টলি কাজ করেন, ইনোসেন্টলি, একদম নিষ্পাপ ভাবে, যেটা বলি আমরা শিশুরা যেন নিষ্পাপ ভাবে চিন্তা করে, নিষ্পাপ ভাবে চিন্তা করেন। এছাড়া আপনি বিপদে পড়বেন অবশ্যই। অবশ্যই, একদম একদম হলো ভাইয়া। এজেন্সি দিয়ে একটা শেষ বলি হলো, এজেন্সি আলাদা অনেক কিছু। এবার ইন্টারভিউ দিতে এখন কিন্তু রিজেকশনের হার ভয়াবহ বেশি, মানে অ্যাপ্লিকেন্টও বেশি আর রিজেকশনের হার বেশি। তোর অনেকে সেলফ ফান্ড অ্যাপ্লাই করতেছে, আমি যতটুকু জানি আর কি, অনেকেই সেলফ ফান্ড অ্যাপ্লাই করতেছে, বুঝলি, মাস্টার্সে বা আন্ডারগ্রেড আসার জন্য। হ্যাঁ, তবে বল। হ্যাঁ, তো চাবি দিয়ে দেবেন। আচ্ছা, তো হলো যেটা হয়েছে কি, এজেন্সি আলাদা আমার সাথে কিছু ছেলেপেলে আসছিল, মানে একই কালারের ড্রেস বানাইছে। মানে ওদের জিজ্ঞেস করলাম যে এজেন্সি আলাদা হলো ওদের কাছ থেকে মানে একই টেইলারের কাছ থেকে একই কালারের প্যান্ট, একই কালারের শার্ট, আর এই গরমের ভিতর তখন যে হিট ওয়েভ চলতেছিল বাংলাদেশে, ব্লেজার সব গুলিস্তানের থেকে কিনছে। তবে এক প্রত্যেক একই কালারের শার্ট, একই কালারের প্যান্ট, একই ভাবে সাজায় গুজায় মানে ড্রেস আপ করে এজেন্সি থেকে 5 জনের পাঠাইলো, 5 জনের রিজেক্ট। আরে এদের তো মনে করছে অ্যান্সার মুখস্থ করে পাঠায়, বুঝছিস? মনে করছে দেখা গেল যে 5 জনের বাপি মনে করছে একই গ্যাস কোম্পানির মালিক, ঠিক আছে? মনে করছে, বুঝলি, মানে 5 জনের বাপি একই মনে করছে পেট্রোল পাম্পের মালিক। 5 জনের বাপের একই পেট্রোল, মানে পেট্রোল পাম্পের নাম সেম, একই, এটারই মালিক 5 জনের বাপি, ঠিক আছে? কিন্তু 5 জনের বাপের নাম চেঞ্জ, মার নাম চেঞ্জ। তো এত মুড়ি খায় না। DS-160 তো দেখতে পাই যাচ্ছে। প্লেগারিজম বলতে তো একটা শব্দ আছে, অবশ্যই, ঠিক আছে? প্লেগারিজম বলতে একটা শব্দ আছে যে 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 তুমি যে দিছো ইনফরমেশনটা, অন্য কেউ দিছে কিনা। আর এজেন্সি গুলো না মনে করছে হঠাৎ করে জাগ্রত হয়ে গেছে, তো মনে করছে ওরকম আইডিয়াও নাই, ওরকম আইডিয়াও নাই।
এজেন্সির ব্যবসা ব্যাঙের ছাতার মতো গজায় যাইতেছে, বিশেষ করে দেশের ছেলেপেলে যাওয়ার যে পরিমাণ আগ্রহ ইউএস এর ক্ষেত্রে এজেন্সিতে মানে ব্যাপক এখন অনেক, আমি অনেক অনেক প্রচুর। তারপরে হলো আরেকটা জিনিস, আপনি যেটা বলে অ্যান্সার দেখলে ভিও বোঝে। আমাকে আমার সামনে লাইনে তিনজন, আমার সামনে তিনজন ছিল, আমি তো শুনতে পাচ্ছি সবকিছু। তো একটা মেয়ে গেছে প্রথমে মাস্টার্সে, ওরে জিজ্ঞেস করতেছে হোয়াই দিস তো সো ইউ আর গোয়িং টু ব্রিংহাম ইয়ং নাম করে কোন একটা ইউনিভার্সিটি আছে সম্ভবত, বিংহামটন মনে হয়, বিংহামটন ইউনিভার্সিটি আলবানিতে সম্ভবত। হ্যাঁ বল, যাই একটা ইউনিভার্সিটি এক্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুইটা উদাহরণ দিব। প্রথমে বললো হোয়াই দিস ইউনিভার্সিটি, ওই মেয়ে ভাই বলা শুরু করলো মুখস্থ, আপনি বললেন অ্যান্সার মুখস্থ করে পাঠায়, লিটারালি তাই বললো ব্রিংহাম ইয়ং ইজ এ পাবলিক ইউনিভার্সিটি, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1864। আমি দেখলাম ভিও মুখ ঘুরাই নিয়ে টাইপ করা শুরু করলো, সব বললো দুই করে, তারপর রিজেক্ট। তারপর আরেকটা ছেলে গেলো। ভাই এজেন্সির আরেকটা সমস্যা হলো, এজেন্সির আমরা কিন্তু বুঝি না এজেন্সিওয়ালারা কিভাবে লাভ করে। ও কিন্তু আপনার কাছে মাত্র 25,000 টাকা নেয়, 10,000 টাকা নেয়, তো ওর চলে কিভাবে, ওকে ইউনিভার্সিটি পে করে, কিন্তু আপনি একটা স্টুডেন্ট পাঠাইতে পারলে ইউনিভার্সিটি পে করে। সো ওরটা যত লোয়েস্ট ইউনিভার্সিটিতে আপনাকে নামাইতে পারবে, ওর পেমেন্টের শেয়ারটা তত বেশি আসবে। এইটা এইভাবে ইউনিভার্সিটি কি করে। তো একটা ছেলে গেল ভাই ইংলিশ মিডিয়ামের, এত সুন্দর করে ইংলিশ বলছে, মানে বোঝাই গেল ইংলিশ মিডিয়ামের, হলো ক্লিয়ার কাট প্রত্যেকটা রাইট আনসার দিয়েছে সুন্দর করে। তারপরে ভিও জিজ্ঞেস করলো যে হুইচ আদার ইউনিভার্সিটি ডিড ইউ অ্যাপ্লাই, হলো ও বলতেছে আমি আগস্টাতে অ্যাপ্লাই করছি, আর কি কি জন্য ইউনিভার্সিটির নাম বলে। তারপরে ভিও একেবারে ক্যান্ডিড হয়ে গেল, লিটারালি ওর দিকে তাকায় চোখে, দেন হোয়াই ইউ চুজ মিডওয়ে ইউনিভার্সিটি, জিজ্ঞেস করো তুমি কোথা থেকে এই সম্পর্কে শুনছো, কোথা থেকে, বলছে আমি ইন্টারনেট থেকে শুনছি, এই যে ইত্যাদি রেপুটেড ইউনিভার্সিটি অ্যান্সার। যে রেপুটেড বলছে তখন ভিও চাইনিজ টাইপের একটু ভিও ছিল, মঙ্গলয়েড দেখতে। হলো উনি বলতেছে যে হলো কি জন্য, আই হ্যাভ লিভড 27 years in US, never heard of this university, I have never heard of this university, লিটারালি মুখের এইরকম, never heard of this university, মানে সে 27 বছর ধরে আমেরিকায় জন্মের পর থেকে 27 বছর আছে সে, আমি তো কোনোদিন ইউনিভার্সিটির নাম শুনি, তুমি কোথা থেকে শুনলা। সে এখন ওই ছেলে কি জন্য বললো সরি আই ক্যান নট অ্যাপ্লাই দিস না। ওই ছেলে সব ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সব ভালো, ওরা এমন একটা ইউনিভার্সিটি ধরাই দিছে যেখান থেকে তাদের লাভ বেশি আছে, এই কারণে ভিসাটা রিজেক্ট করে। মনে করছি অ্যাপ্লিকেন্টের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে পারি, তুমি এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে তুমি লন্ডন যাও, ইউকে যাও, তুমি সুইজারল্যান্ড যাও, তুমি সেনজেনের যে কোনো দেশে যাও, তুমি এশিয়ার যে কোনো দেশে যাও, অস্ট্রেলিয়া, দরকার পড়লে তুমি অস্ট্রেলিয়া যাও, কানাডা যাও, আমেরিকাতে এজেন্সিতে আবেদন করো না, নো আমেরিকাতে না, তুমি দুনিয়ার সব জায়গায় যাও, দরকার পড়লে তুমি শনি ইউরেনাস নেপচুন গ্রহতে যাও এজেন্সিতে, ঠিক আছে, কিন্তু আমেরিকাতে না, ঠিক আছে। এটা অনেক সেন্সিটিভ, এরা অনেক সেন্সিটিভ, এরা অনেক ডিপ্লোম্যাটিক, এবং এরা কোশ্চেন করার মাধ্যমে বুঝে ফেলবে আসলে তুমি কি। এরা মানুষদের নিয়ে না অনেক রিসার্চ করে, বুঝলি, মনে করে যে মানুষদের নিয়ে রিসার্চ করে, এই ইমিগ্রেন্ট নিয়ে, মানে এদের অনেক গবেষণা, কারণ এই ইমিগ্রেন্ট তো সামলে রাখতে হবে, তাই না, ইমিগ্রেন্টের জায়গায় ক্রিমিনাল চলে আসতে হবে না, ইমিগ্রেন্টদের নিয়ে না এদের অনেক গবেষণা আছে, কোন দেশে ইমিগ্রেন্টরা কোন ভাবে হাবিজাবি করে সবকিছুই তাদের কাছে তথ্য আছে, খুব সুন্দরভাবে এই গবেষণা তারা করে রাখছে। সুতরাং আমেরিকাতে না, তুমি যে কোনো দেশে তুমি ট্রাই করো, আমেরিকাতে না, যে কোনো দেশে ট্রাই করো, এখানে না। এখানে যেমন দেখ একটা মজার বিষয় বলি, দেখে যে স্পাউসের ওয়ার্ক পারমিটটা প্রথম মানে নাই, কিন্তু আমেরিকা থেকে শুরু হয়েছে, স্পাউসের ওয়ার্ক পারমিট নাই, যে তোর F2 বিষয় যদি কেউ আসে, তোর স্পাউস যদি আসে, সে কিন্তু ওয়ার্ক পারমিট পাবে না, মানে সে কাজ করতে পারবে না। ইভেন ইফ এই যে যারা F1 আসে তারা কিন্তু ওয়ার্ক পারমিট নেই, ইউনিভার্সিটির বাইরে, ইউনিভার্সিটির ভিতরে কাজ করতে পারে, বাইরে ওয়ার্ক পারমিট নেই। এই জিনিসটা যে বন্ধ করছে, এমন ভাবেই করছে, দেখ তুই এখন কিন্তু মনে করছিস তোর স্পাউস ওয়ার্ক পারমিট নেই, তুই কিন্তু অন্য কারো স্পাউস নিয়ে আসবি না, নিয়ে আসলে হলো আপনার মতোই আরেকজনকে নিয়ে আসবেন, বুঝলি বিষয়টা, সেটা মনে করছে তো স্পাউস যদি ওয়ার্ক পারমিট নাই, তুই কিন্তু অন্য কারো স্পাউস নিয়ে আসবি না, এই যে মনে করছে এরকম চলবে না, মনে করছে কারণ এই বিষয়ে তো লাভ নাই, মনে করছে তাহলে কেউ কন্ট্রাক্ট ম্যারেজ করলো যে আমি তোমার স্পাউস হবো, ওখানে যাবো, তার তো কোনো লাভ নাই, সে তাই সেখানে কাজ করতে পারবে না, ঠিক আছে। তো সুতরাং এখানে কিন্তু ইমিগ্রেশনে, হ্যাঁ, ইউকে রিসেন্টলি বন্ধ করছে, আন্ডারগ্রেড স্টুডেন্টদেরটা বন্ধ করছে, কিন্তু মাস্টার্স আর পিএইচডিটা আছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ক্যাপচার করছে যে এই জায়গায় না অনেক মনে করে যে বড় একটা পার্সেন্টেজ অফ ইমিগ্রেন্ট না 2 নম্বরই করে, যে মনে করে যে আমি
আমার বউ হিসেবে দেখালাম একজনকে, নিয়ে আসলাম, তার থেকে একটা অ্যামাউন্ট নিয়ে নিলাম, এবার সে তার মতো কাজ করলো 5 বছর। হুম, হুম, হুম। ঠিক আছে, মানে এই জায়গাটা না সুন্দর করে বন্ধ করে দিচ্ছে।